গার্মেন্টসে চাকরি করেন কত বসে গণকে থাকেন যদি ডিস্টার্ব হয় তোমার একটু ভালো করে দেখে নে চশমাটা খুলে আর কতদিন পরে দেখলাম একটা বছর পরে দোস্ত দোস্ত আমি তো আমার বিয়ে করি না দোস্ত করি আমি জানি এবার কাকি বাইতে কি আরে বাইশটা শালিরে মাইরা থুয়ে এলাম ঠিক আপনার মতো কালা কুটকুটা দারোয়ানটা আমি ওই দারোয়ানে যখন তাকাই না ঠিক আপনার কথা মনে করে মনে মনে খালি কই কালা চান্ত একদম ওই আমাকে দারোয়ানের মতো কালা কুটকুটা আপনি একবারে হ্যাপি হ্যাপি দিলটা শান্তি হইলো বিয়ান আসলে আপনি একটা মজার মানুষ শোনেন আমি যে কদিন আসি না আপনার লুঙ্গিটা থুইয়া ফুল প্যান্ট পরে আমার পিছু পিছু ঘুর ঘুর করবেন ঠিক আছে মনে থাকবে তুমি আমার খোঁজ নাও না তুমি খুবই দুষ্ট হয়ে গেছো আমি একটু টেনশন আছিলাম টেনশন তুমি আমার টাকা পয়সা যা লাগবে তুমি আমাকে পাঠাই দিতে হবে বিকাশে আরে কেডা ফোন দিল গো রাম বলছাই শান্তি হো নাই হ্যালো মা মামা কও আয়া বয়া রেসাও বারো আবার একবার বইলা গেল ওই আগুন লাগবে না আই গো না আয়া তাড়াতাড়ি বাইরাও কেসে তোমার যে আজকে এত টাইম রাখো মা বাইরাইতেছি এখনি কথা কথা তো এর কোনা কোন গেছে হ্যাঁ ঠাকুর আমি কি বাথরুমে গেছি তো কোনে পেট সাফ করে গেছিলাম এত সময় লাগলো কে আরে গরম পড়ছে না এবার অত দিক মনে করে কষ্ট যে পেট সাফ আর ছাগলের সোনা না গেছে তো বাড়িতে কাজে কইলাম দিন গায়ে সব কোনের বুঝি বুঝাই দাও খালি তো মানে কেলা ঘুমায় বললা দুনিয়ার কাম করি সারা দিন একটু এসব কলের বসে গোলায় খাহার না তাও তোমার গোলায় গলা সা গাইয়া দাও না গো মন দেখ করে মন দেখি কাই আমার মা আইতাছে সত্যি কিন্তু বাইরে গেছে না বাবা মা এটা সামনে কাবর ধর খুলে নাচা নাচি করি সারা বাপ দেখছাও খালি কি আর বিগাড়ি গেছে গা যাও মানে তাড়াতাড়ি আইগে আনবার যাও হ্যাঁ ভাই আইগা নিয়ে এবার যাও আইগা যাবা নিয়ে আর খেবা ধরে গেছে গা মা আইতাছে দিকে ওই হন আড়া কথা কই ও কি বুঝে যে প্যান আর গিঞ্জি বইরাইছিল আর একটা তুইলা নিয়েছে লোকে করে একি কি বইতাছে এই খিবি ভালো ড্রেস পরে আছে তুমি যাইয়া দেখোগা নিয়া হোগা যাও গেতাছি যদি খালি দে যা আবল তাবল কোন ড্রেস মেরেস করতে আমি মানা তোর মা করে দিতা দিছি না যাবো একবারে মনে কথা স্ট্যান্ডে থেকে খালি কাপড় তো নিয়ে এফরমু কেডা আমি মানা করে দিছি যাবল তাবল কিছু পরেবা না ও খিবি কিন্তু অনেক শালিশি বিচার হইছে মাইছে কিন্তু অনেক খারাপ কথা কইছে মাসে খারাপ কথা কই না কইছে কি তো। হইছে আমার না শোনাতে মতো তোমার ছিল তোমার শাশুড়ি দে এ আমাগো এই ভদ্র এলাকায় যে এইভাবে যে অভদ্র নাগাল পোশাক পরে যা হে তো নালা পোশাক পরে যা হে আর যে গিন্দি মিন্দি দেখে যা হে কিবা দা মানে কয় একটা পিসা চাইতাছে হ্যাঁ এর নাম এসে পয়সা মারে আমি মানা করে দিছি মারে কইছি যে আবি যাবি কোন ড্রেস পরে আবা না ভালো ড্রেস পরে আবা ভালো ড্রেস পরে আইবা নাইছি আচ্ছা ঠিক আছে তুমি ভাত রান্না বাড়ি করো গরু গোস্ত রান্না চাও রানছি গরুর গোশত রানছি মুরগির গোশত রানছি খাসির গোশত রানছি ইলিশ মাছ রানছি কয়তরের গোশত রানছি চিংড়ি মাছ রান্না চিংড়ি মাছ রানছি বাবা মনে কর তোর মা বাবা জন্মের খাও খাবো আর বিদেশ থেকে ফ্লাইট ভাড়া করে যাইতেছে 5 কোটি টাকা কামাই করে নিয়ে আবার 70 মনের মাছ দেখা পাতে নাকবো আমাকে দেশের মাসে তো ঢাকা শহরে বিদেশি কয় ও যাই মুরব্বী কথা কইছে যে বাড়ির বাইরে বাইরে বিদেশ বাড়ির বাইরে বাইরে বিদেশ লিবার তেলি মাসে 4-5 লাখ টাকা খরচ করে 10-12 লাখ টাকা খরচ করে ঘাস কাটা নিয়ে বিমানে ছেড়ে অন্য রাষ্ট্রে তো না বুঝছাও কি ওইছে এখানে বই এই ব্যাগ কথা শ্বাস করে না যাও এখন আই জ্ঞান বা গেতাছি এবারে ভেসো তো গেছে গা বেশো দাও না আমার মা আইতাছে বইলা কথা মানে মরে নামছে হ্যাঁ মোরে নামছে তাড়াতাড়ি যাও গেলাম। আমি গুছাই খাম খাই দিবি কি গরম গাড়ির ভিতরে কোনো বাতাস নেই চারদিকে ও আমাকে সামনে একটু নামাই দেন তো ঠিক আছে বিয়ান হ্যাঁ ওই তো ওই মোটটা মোটটা আমার চেনা আছে এটাই ঠিক আছে বিয়ান এই মরে না বিয়ান ইদের ছুটিতে আসলেন নাকি বিয়ান এই মরে নামবেন না বিয়ান আচ্ছা ঠিক আছে আচ্ছা ও শেট কি গরম ভালো সারাদিন ছড়া হইলো এই যে একটা সিগারেট নিছে খালি এটাই করে গে ঠিক আছে আইসা থ্যাংক ইউ বিয়ান ও মেয়েটাকে ফোন দিলাম জামাই বাবাজি এখনো আসে নাই ও শেট এত কি আনছেন বিয়ান গ্রামটা অনেক সুন্দর এই যে আমি প্রতি বছরে বছরে আসি আমাদের গ্রামটা সুন্দর বিয়ান আসলে অনেক সুন্দর আর ঠিক আছেন বিয়ান আমার গ্রামটা আসলে সুন্দর বিয়ান বুঝছেন কি বিয়ান তাহলে আপনি কাগজে যাবেন আর ছেলে সোনা মেয়েকে চেনেন না হ্যাঁ সে আমার মেয়ের জামাই হাই না কি করে আপনি না মা হইন আপনি না সমস্যা নাই আমাকে বিয়ে নিয়ে বলতে পারেন না শোনা আমি আমার চাচতো ভাই আপনি না আমার মা হইলেন ও শেট ও সব
আগে পরিচয় দিবেন নাম নেই হ্যাঁ পরিচয় দেওয়ার কি আছে এই মা ওই যে আপনার মতন ছেলেরা আমাকে দেখলে ও বিয়ানি রাখে মা ওই। ও নো আমি একটু ফ্যান আছে কি বাতাস করতে পারবেন আমার প্রচুর গরম লাগতেছে এটা তো গাড়ি গাড়ি বিয়ে হাতে করেন হাতে করেন কি করেন দেন ভাড়া দেন ও ও ছড়ে আমার মনে নাই আচ্ছা তোমার ভাড়া জানি কত মেটাইছিলাম 300 300 টাকা এই যে 200 টাকা বকশিস দিলাম আর আমাকে বিয়ান ডাকবা মা ওই কলে আর ডাকবা না ঠিক আছে ঠিক আছে মা ওই ঠিক আছে আপনার তো বিয়ানগঞ্জ দেবো না আপনি হলে মা ওই কোন রাখবো ও শিট তুমি আবার আমাকে মায়ের রাখতেছো শোনো ঠিক আছে। তুমি ঈদের দিনকে তোমার অটোটা নিয়ে আইছো তোমাকে নিয়ে তোমার অটোতে আমি সারা দিন ঘুরবো ঠিক আরে মা ওই শিট এখনো কোনো মেয়ে আমার বিয়ের জামাটার খবরই নাই হাই হাই এটা না সোনা মেয়ে শাশুড়ি বছরে একবার আহে এর এলাকাটা মাথায় করে তুলে রাহে হ্যাঁ আছে কাম এই স্পিডালা দন্দা একটা স্পিড সোনা মেয়ে শাশুড়ি আইছে বিয়ান আইতাছে ও শিট মেয়ের জামাইটা কি হয়েছে রে এখন আসার কোনো খবর নাই কি অমরক্ষর কাছে যাবার মেয়েটা বিয়েতে আমি ভুল করেছি বিয়ান নে আমি দেখে ঠান্ডা দিয়ে আসছি হাওয়ারি আমি তো হাওয়ারিও না আমি কালাচান আমি বুঝতে পেরেছি কিন্তু আপনি আগে থেকে এত খেতেছেন কেন স্টাইল করতে পারেন ওকে খেত মানে উসা বংশের লোক মানে না আপনি লুঙ্গিটা ছিঁড়ে তারপরে মনে করেন প্যান্ট পরতেন বিয়ান লুঙ্গি তুলে হারাতেলে না উলুঙ্গে জামগা হচ্ছে প্যান্ট শর্ট প্যান্ট কোনো আছে না বিদেশি লোকেরা পরে বিয়ান আমি একটা শর্ট প্যান্ট আমার দিয়ে না পরমুনি কুল আপনার সাথে কিছু কথা আছে লাকেশটা নিয়ে আসেন আচ্ছা। এখানে আসেন আসেন বিয়ান বসেন ইস, এখানে আপনি বসেন আপনাকে আমি ভালো করে দেখতে পারবো আপনি আমার চোখের সামনে বসেন আমি যে গার্মেন্টসে চাকরি করি না ওই গার্মেন্টসে একটা দারোয়ান আছে ঠিক আপনার মতো কালা কুটকুটা দারোয়ানটা আমি ওই দারোয়ানের যখন তাকাই না ঠিক আপনার কথা মনে করে মনে খালি কই কালা চান্ত একদম ওই আমাকে দারোয়ানের মতো কালা কুটকুটা বিয়ান আপনি একবারে হ্যাপি দিলটা শান্তি হইলো বিয়ান শোনেন। আসলে আপনি একটা মজার মানুষ শোনেন আমি যে কদিন আসি না আপনার লুঙ্গিটা থুইয়া ফুল প্যান্ট পইরা আমার পিছু গুড় করবেন ঠিক আছে মনে থাকবে আচ্ছা ঠিক আছে আপনি যে কদিন থাকবেন না আমি একদিন ভালো চকচকা পোশাক পরবো চাচা তোমার কি কম গত বছর ওই কামিনী করছাও আর শালির মেয়ে পিন্ধাইছে কি হয়েছে একবারে মনে করেন একবারে ন্যাং নাগা পোশাক একবারে মনে মুশারির নাগাল একবার শাড়ি বেরিয়েছে কাকা পাঁচ ধরবো না কে এ কি বুঝে কি হবো সবাই মরে আইসি বাড়ি পর্যন্ত গেতে কি আল্লাহ যে কি করে আল্লাহ ভরসা যাই দেখি আমার যে মেয়েরা কামলার কাছে বিয়ে দিয়ে কি বল কোনটার একবার আপনার গেতে আছে কিভাবে স্পিড খাইতেছে মনে কর তাও খাওয়াই যাবে মনে কর স্বামী স্ত্রী আপনার কি বউ বাচ্চা আছে বিয়ান আমি তো বিয়ের শাদী করি নাই কে করছিলাম মারা গেছে গা ও খুব ভালো হয়েছে এরপরে আপনি যখন যাবেন না আপনি সাথে আবার নিয়ে যাবেন এবার আমি যাওয়ার জন্য আসি নাই আমি চিন্তা ভাবনা করেছি এবার একটা রং একটা ছুটি নেইছি তবে যাই কই। বউ বাচ্চা না ও শাশি বাঁচতে চাও এই যে তোমার শাশুড়ি বিড়ি সিকরে বয়ে রইছে কাকা আপনার শরম নাই ও কাকি বাচ্চাছেন না পারুলটা কি কালাচান কাকার বউ আমি শোনা মিয়া যে কাকা দেখা যায় আমার হরি যে টাকা থেকে গার্মেন্টস থেকে চাকরি ঠিক আছে আমার হরির বাস ধরছে জামা বাবাজি দেখে নাও দাঁত কিনে শুরু হয়েছে ওরে ফাটা ফাটা করবো কালাচান রে বুঝতে আর পেরেছি আপনার কি বা স্বভাব আপনি একটা মানুষ ডেলিভারি ধরে ফাটারে না লাগে না আমি তো বসি স্পিড I'm very sorry আমাকে বলছিল আমার বউ মারা গেছে আপনি খালি শাশুড়ি নাই আমার ভেরি সরি গুষ্টি মারলাম নি শালির মেয়ে তো বড় তোমার তো ব্যাগ প্রেমের Sorry, আমার ভুল হয়ে গেছে। ও জামাই বাবাজি আসো তাড়াতাড়ি দেরি করো না মেয়ের জামাই ওই দিশা বইতাছে একটু আসো মন্দির মেয়ে জানি করবে খাচ্ছুনি জানি কোনটা কই যাই ইদের মধ্যে কামাই রোজ কানাই খাচ্ছুনি খাবার ধরে গেছে গা খাইলে ইচ্ছা চাই না তোরে একবার শেষ আমি কই দিলাম খাচ্ছুনি দেখাতে নিজের চিন্তায় নিজে বাঁচি না এমনি কাজ কাম নাই আবার বগর করাস বগর এগো বাচ্চা নাকি কেমন আছেন আলে রাখছে বললো কেরা হাই বিয়ান কেমন আছেন বিয়ান ঈদ মুবারক তোমার একটা নাম্বারটা দিয়ে গেছে ফোন দাও নাই আরে না ফোন দেই নাই যে আপনি গার্মেন্টসে চাকরি করেন কত বসে গণকে থাকেন যদি ডিস্টার্ব হয় তোমার একটু ভালো করে দেখে নে চশমাটা খুলে আর কতদিন পরে দেখলাম একটা বছর পরে দোস্ত আমি তো আমার বিয়ে করি না
দোস্ত কই আমি জানি এবার কাকি বাইতে কি আরে বাইশটা শালিরে মাইরা থুই এলাম এমনি মনটা নষ্ট আছে এখন তোমার হাসুরিটারে দেখে আমার মনটা একবার ফেরে ছিল তুমি তো না কইছিলে যে বিয়ে শাদী করবা করছ কি না যাই পারে দৌড় খেতে পারি পারতাছি না আপনারে কইলাম না হেদিন ও তারপরে বিয়ে করে খেলা বড় বড় নাই না খেতে হারি নাই বিয়ান এটা কথা খেদাবেন কে খেদাবেন কে বাইশটা তুমি এ কথায় কান দাও কে কানের মধ্যে তো তুলা দেয় নাই তুলা দাও নাই বাবা তুমি যাও গা আমি ব্যাগটা নিয়ে আই গেছি এমনি যাও গা আমি যাই গে আমি নাই গে যাবেন তা বিয়ান ওইবার কথা কইছে না এইবার বলে ফেরাবার হাই রে আপনারা আবার হাসিরে দিলে চামচাগিরি করা শুরু করেন এখন মন্দির বলে স্পিড কিনে নিয়েছিল আবার আপনি ব্যাগটা গাইয়ে যাবেন তো বিয়ান এর আত্মা গুণ আর অন্য দুষ্ণে সামনে গতবার ফুল ফ্যান বইদাইছিলেন স্কেট জামা বইদাইছিলেন আর পড়ো না এবার আমার মেয়ে ফোন করে বললো যে ওই প্যান্ট পরা যাবে না শাড়ি পরে আইসো এটা মানে গার্মেন্টসে চাকরি করেন সেটা ফোরম্যানে দিছে না 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 বড় সারে দিছে যে সারের উপরে কেউ নাই কে গার্মেন্টসের বড় সার মেয়ে সার হ্যাঁ গার্মেন্টসে ভেটরা বড় সারা ওই টাইম সময়টা এটা কি বলেছে হ্যাঁ ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর আমি সারে ভালোবাসি না সারে আমাকে ভালোবাসা করে তুমি আমার আইছো না আমার ওই ওই খাসি জানি তোর লজ্জা শরম কমাইব হ্যাঁ তুই কি আমারে হবা ইচ্ছা মতো কিলে মাইরে আমার মানজারের ভাঙ্গা তুই আইছস আর এনে এই মহিলা লাগে ইটিস পিটিস করা শুরু করছস শুনি এরা মহিলা হাই হাই তুই কি করছ মহিলা এলে মাইকা মানুষ এটা আমার হাসুরি বানো আর আমি যদি তোর নামে নারী নির্যাতন মামলা না দেখি এবারে আমার নাম কার নামে ডাকি তোর নামে আমি এই বিয়ান শুনেন এই বিয়ান আইতা শুনি পারে আরে বউ কি কম হ্যাঁ তোর বোর চেহারা কি কম তুই ওই মুড়া মহিলার পিছে খাস হ্যাঁ খাচুনি তুই কি মুড়া হলি তুই হলি জল হসি আমি চাইছিলাম যে বিয়ানের চেয়ার ডাবল মুড়া থাকবি তাই এলাকায় আমি গর্ব করে চলা হামু দরকার পড়লে গরুর ওষুধ খাই আরো মোটামু তা ওই মহিলার মি টাকা লাগবে কে আজকা কাই কইছি নালে কিন্তু নারী নির্যাতন মামলা দিব আমি আমিও পুরুষ নির্যাতন দিব তুই কি মনে করছ ওই বিয়ানটা আমি বিয়া করমু গতবার আইছিল হন্নে কেমন কথা বার্তাছে তোর মারি তুই বুঝছস না কি করবা হ্যাঁ বিয়া করমু কে বিয়া করমু ওই বেড়ির আড়া মাই আছে তা চাই না তুমি বিয়ে করবা 100 বার হেড পাস করে মজা বুঝা কেরা তুই আমার এই কইতাছি খাচুনি তুই আমার বাচ্চা দিকে যা তুই আমার বাচ্চা দিকে যা আয় তোরে দিও Bang. কি হবো এক সপ্তাহ ধরে কইতাছি মার্কেটে যাবো কানে কথা শুনই না আমার কানে কথা ঢুকে না তোর তো কইলাম যে তুই দরে বাড়ি থেকে নিয়ে আসিস কাম ধরে বাড়ি যাবো কেন কে মার হতে তো হাত যাও কে ঠিক আছে মার্কেটে তো আমি যাবো না আমি টাঙ্গাইল ক্যাপসুলে যাবো কে ক্যাপসুলে তো তালাই কি আসলে তুই তালা যাবি ফিরে যাই কি কিনবি আমি যাই ছোট ছোট জামা কাপড় কিনবো হাই রে ওনে দু তালায় বেচ হইলো মোবাইলে কাবার মোবাইল বেচে এই ছোট বড় জিনিস বেচে ওনে কি কাবার সবর জিনিস বেচে তেনি আমার দোকান সিনাইতাইছে আমি সব দোকান বাইজা খাই আইছি এখন আপনারা সারা জামুনা বইলা রয়ে গেছি বাড়িতে সিনে বুঝছটা ওনে গেলে টিহা লাগবে মেলা এত রে পাবো কোনে কেরে তুমি জানো না পরশুদিন যে গরু বেচলা এনতে আমি 20000 টাকা নিছি তুই কই কি রে ওই টাকা নিয়ে আইতো তোমারে নিয়ে যামু আমি ফেরা করো কিনবো না তোমার গরু কিনা লাগবে না আমার মধ্যে একটা গাই থাকতে তুমি গরু দিয়ে কি করো আমি ভালো রে কই কি আরো ভালো বুঝাই কি আমারে তো তুমি গরু দিয়ে করবে কি তুই বার মধ্যে দোকানে যাইয়া তোর জেরা নাগে তুই নিয়ে আহিস তেহা দাদা লেগে আমি দিমনি মাগো ভাই ভালো না কে সব টিপ দিছিল একদিন হ্যাঁ? হো মার ভতর চরিত্র এরকম খারাপ খুব খারাপ তাই তো আমি যাই না হ্যাঁ আমার না গায় মার ভতর বগলে আগে তুমি আই দি আমার আমো যাই। মার ভতর চকটি বিদা ঠিক আছে বিকালে দেখা হবে নি আচ্ছা ওকে ওকে বাই বাই হ্যাঁ মনে কর দাম দিয়ে আইগা না গরু আরে ময়দান পাগলা কোনা জিরা তো দিন কোন দিন এলা নানি রে তুমি আমার আগে মাঝে মাঝে নানি রে কোন দিন এলা খেতে দিই নানি ইয়া তো জায়গা দেখতে তুমি পাট খেতে গেছিলা গিয়া ওই পাট খেতে না গার্মেন্টস থেকে হুমুন্দির বদল ওই খবর দিছি হুমুন্দির বলা কইতাছি যে গার্মেন্টস থেকে গালার পাট খেতো না ও সেট আমি ঢাকা বড় গার্মেন্টসে চাকরি করি ওই গার্মেন্টসের উপরে কোনো গার্মেন্টসই নাই গার্মেন্টসের উপরে কোনো গার্মেন্টস সব ওটা নিজ দে আচ্ছা নানি হ্যাঁ তাহলে কিরম কি কি রকম কি মাসে 1,20,000 টাকা বেতন দাও ওই মালিকে খেয়ে পছন্দ করে আমার ঘর এত পছন্দ করে আমার কথাই উড়ে আর বসে মালিকে মালিক তোমাকে তো উড়ার বসে তাহলে নানি আমার একটা চাকরি নিয়ে দাও নে আচ্ছা ওইখানে একটা দারোয়ানের চাকরি আমি তোমাকে নিয়ে দেবো না সমস্যা নাই এই নানি বলো
এই তুমি যে এলাকা থেকে গেছো গা বুঝছো কি? এলাকার বলান হন্দা হইলে খালি চিকরাচিরি পারে আঙ্গ নানে কত আদর করতো ও বুঝছি নানি। আমি যখন তারপরে ব্যাগটা এখানে নিয়ে যাই না গল্প টল্প করতাম ওইটা ভুলা পারে না হইলে বলা আরি না নানি তোমার জলে যে কাঁঠাল গাছের নাগাল মজা নাগে মনে হয় গাছের নাগাল কেরোসিন শোনো আমি তোমাদের জন্য দামি একটা জিনিস নিয়ে এসেছি সন্ধ্যার পরে পরে ওই আম বাগানে দেখা করিস তারা সবাই বাগানে না কমে নেই বাগানে এলাকার যেটি পোলাপান আছে সবটির খবর দিয়ে নিয়ে আসিস। ঠিক আছে আমি শহীদুল নাল মিয়া কালা চান ভাষা ভোগী খবর আরি না আপনি যে মোর নাম ছান না এই গ্রামে ওর আগে খবর হয়ে গেছে কিন্তু দেয়া হইতেছে বেতন নাকি। আচ্ছা তুই এক মাইক বানা দিস বন্ধু-বান্ধব যদি আসে ব্যাগটা নিয়ে আম বাগানে থাকিস আল্লাহ যদি হেলে আমার বাসা রাহে বুঝছেন আপনারা এইবার নিয়ে নই তাহলে পরে কাকা একটা হরি পাইছা বুঝছো কাকা কাকা রে কপাল গুনা একটা হরি যা ভালো ভালো তুই আমার হরি নানি হয় বেকারি খারা দিছ নু ভাই গরু কিনবে গেছিস তো এবার হরি যা আমার ডাক তো তুমি কি ঘুরতা না হরির পিছে জামাই বাবাজি তুমি আমার বন্ধু বান্ধবের কথা কথা অপমান করো না আমি কষ্ট পাই ঠিক আছে আগামীতে তাহলে আর আমার সাথে আর মিশবো না আগামীতে আসো আসো আগামীতে যদি আমরা নাকি মিশবা না আমি তো হেই করতে আসি কিছু না হালার বেলা হেছে দাদা নিকেন টানের না গেছে আর পোলা হান দেহে হ্যাঁ বয়সের পোলা হানের মানে হ্যাঁ নাকি টাঙ্গি মারে বুইড়া বেলা করে টাঙ্গি মারে শালা শালির মেয়ে দেন নিকেন গার সুলমান ভাই তুমি কেমন আছো তুমি আমার খোঁজ নাও না তুমি খুবই দুষ্ট হয়ে গেছো আমি একটু টেনশনে আছিলাম। টেনশন তুমি আমার টাকা পয়সা যা লাগবে তুমি আমাকে পাঠাই দিতে হবে বিকাশে আরে না বিয়ান টিহা পয়সার কোনো টেনশন না। এই বিয়ান আইছেন ভালো হইছে 2 দিন আমার বাড়িতে থাকবেন কিন্তু ঠিক আছে আমার বউ যে সুন্দর করে বাক করে সেই বাক করে দেয়। ও এটা তোমার বউ লাল গোলাপি সেই দেখতে শুনতে সুন্দর ঠিক আছে যাইতে সময় নেই আসেন আচ্ছা বউ আছে তো বেশি কথা কইলাম না জামাই বাবাজি আম্মা হ্যাঁ গাছের লগে বান্ধা থিয়া আমি এনে নিরাবেলি আলাপ করেন আমি হ্যাঁ নাকি দেওয়া উনালাপ করি নো নেভার জামাই বাবাজি তুমি আমার মেয়ের সাথে গল্প করবা অন্য মেয়েদের সাথে কেন গল্প করবা চলো নিজে যে বারো বাতাই না আর কোনো খবর না আর আমি যে ইয়ার কি করে কথা কব নিয়ে দেবো বুধের কথা কব নিয়ে আমরা অন্য মেয়ের সঙ্গে কথা কইতে পারবো না ও শেঠ জামাই বাবাজি আমি বয়স্ক মানুষ সব সময় সাথে কথা বলতেই পারি আচ্ছা জানা কে জান চল আচ্ছা ঠিক আছে তোমার মার্কেট করে দেখি না মার্কেটে যাবো না তুই যা না ভালোই তো বিয়ান দেখেন বাইতে দাও তুই যা মার্কেটে যাই আমার মরার কাপড় কিনে নিয়ে যা তোর এই বুড়া মেয়ের দিকে নজর এলাকার হগল পোয়া পাইন তো এই পিছে পিছে ঘুরে তুই ঘুরো এই তোর বউকে দেখতে হুন তো কোন দিকে কম আছে বিয়ান নয় দেখে ন হ্যাঁ বিয়া নয় তোর বিয়ান ছুড়া মস্কার বেবি 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 কোন বেবি তুমি কেমন আছো কি এর বেবি মা আমি আর তোর ছোট না আমার বেবি কবা না আমি বড় হয়ে গেছি তুমি বোঝো না কেন তোমার ভাই ঢাকা শহরে থাকে স্টাইল করে যদি কথা না বলি তাহলে বড় গার্মেন্টসে আমি চাকরি করতে পারবো না তোমার মা যে স্টাইল করে কথা কয় মনে করো সবকিছু তারে পড়ার মনে কথার পরিপ্রেক্ষিতে বুঝো নাই সেই রকম একটা মানুষ আমি বারবার করে আমার খাদ্য নি তারা জানতাম না কে মাই কি সুন্দর শাড়ি টাড়ি পরেছে কে তুমি এই কথা কবা যাবা না কে শাড়িটা বেরিয়েছে তার মায়ের নিয়ে একবার ভদ্রলোক না তগো বাচ্চা দেয় ঈদ কার আগে আমার বাচ্চা ঈদ কাটান দেবো না কারণ এইবার বেলা হয়েছে মহিলার আমার বাচ্চা দরকার নাই আমার এলাকার যত চাষা যারা কাকু কুকু আছে সবাই রে মনে করো তোমার মায় মনে করো যে খালি চোখ টিভি দেয় আর ব্যাগের নাকি ধরে ধরে কথা কয় ওই নামাগো এলাকায় রে আমাকে সমাজের মানুষ